আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি শরবতের রেসিপি শেয়ার করছি খুবই সহজভাবে। এটি হচ্ছে সাবুদানা তরমুজের শরবত। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার আর পুষ্টিতে ভরপুর। আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি। পানির কোনো পরিমাপ নেই। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাবুদানা। আপনি সাবুদানা অনুযায়ী অবশ্যই পানির পরিমাণ ব্যবহার করবেন, আর আপনার প্রয়োজন অনুযায়ী অবশ্যই আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি চুলাটা অন করে অনবরত নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে বুঝতে পারবেন সাবুদানাগুলো ফুলে উঠেছে আর অনেকটা পানির কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সাবুদানাগুলো নামিয়ে ফেলব। একটা চাকনিতে করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে দ্রুত ধুয়ে ফেলবো। এতে করে সাবুদানা একটার সাথে একটা লেগে যাবে না, আর আঠালো ভাবটাও থাকবে না। এদিকে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আপনি আপনার পরিমাণ অনুযায়ী নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের কারণে দুধের ঘনত্বটা ভালো হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এটি অবশ্যই দিবেন। ভালো করে দুটো মিক্স করে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই ইচ্ছে মতোই নেবেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর কয়েকটা বলক এনে দুধটা আর একটু ঘন করে ফেলবো। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যাতে দলা পেকে না যায়। সাবুদানাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা। এটিও কিন্তু খুবই হেলদি। রুয়াবজাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তখনই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি রুয়াবজা বেশি দিতে চাইলে আর একটু বেশি দিতে পারেন। আর এখানে আমি কিছু তরমুজ ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। ইফতারিতে তরমুজেরও কিন্তু কোনো জুড়ি নেই। দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। আপনি চাইলে এটি তৈরি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2-1 দিন। আমি বরফ কুচি দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেলেও কিন্তু আমার সাবুদানা তরমুজের শরবত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।